বর্তমানে আমাদের মুসলিম সমাজে আমরা দারিদ্রতাকে ঘৃণা করি, দারিদ্রতাকে ভয় করি। পক্ষান্তরে আল্লাহর দুস্থ হাবিব নূরে খুদা নূরে মুজাসম সৈয়দনা মাহমদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল ফাকরু ফাকরি ওয়া বিহি আফতাখরু আল্লাহু রাসূলুল্লাহ। মানে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, দারিদ্রতা আমার অহংকার, আমি দারিদ্রতার উপর গর্ববোধ করি। কোন দারিদ্রতা? ইমানের সহিত দারিদ্রতা। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঈমান, তিনি তো ঈমানদার নয়, মুসলিম নয়, তিনি স্বয়ং ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের সহিত, এই হাকিকি অর্থনীতি হবে যারা সততার সহিত, ঈমানের সহিত, ন্যায়নিষ্ঠার সাথে যারা দারিদ্র্য অবলম্বন করে, হক হালালিভাবে যারা দারিদ্র্য অবলম্বন করে, হ্যাঁ, এটা তো তাদের জন্য অহংকার, এটা তাদের জন্য অহংকার। হ্যাঁ, তারপর বলতেছেন ওয়া বিহি আস্তাখরু, হ্যাঁ, আমি দারিদ্রতার উপর গর্ববোধ করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, দারিদ্রতা মুমিনের অহংকার। যদি সে সৎ ঈমানদার হয়, যদি সে সৎ হয়, হ্যাঁ, যদি সে নিষ্ঠাবান হয়, যদি সে খাঁটি আমল দেয়, ইখলাসের সহিত আমল করে, যদি সে ন্যায়বান হয়, যদি সেই হালাল খোর হয়, যদি সে সত্যবাদী হয়, তাহলে সেটা তার জন্য এই ধরনের দারিদ্র অহংকার। তাহলে আমরা দারিদ্রতাকে কখনো ভয় করব না, দারিদ্রতাকে কখনো ঘৃণার চোখে দেখব না, দারিদ্রতাকে কখনো আমরা অবহেলা করব না। দারিদ্র সত্যিকারী ইমানদার ওলিয়া গাউস কুতুব যারা, তারা ইচ্ছা করে দারিদ্রতা অবলম্বন করছেন, ইচ্ছা করে দারিদ্রতাকে গলার মালা বানিয়েছেন। হ্যাঁ, এটার আরেকটা কথা পাওয়া যায়, আরেকটা আমাদের জাতীয় কবিদের ওলি যিনি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন, হে দারিদ্র তুমি মরে করেছো মহান। কথাটা তো 100% সত্য। দারিদ্র না থাকলে আপনি কিভাবে শিখবেন? আল্লাহ রাসূল সেই হাদিসের মর্মবোধ, রাসূল পাকের হাদিসের শরীয়ত হাকিকত মারফত তরিকত বুঝে যেন আমরা আমল করতে পারি, ঈমান তাজা করতে পারি, আশা ব্যক্ত করছি। আমা আলাইনি আল বালাগ।